Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and I'm fine too. Today I hope that you are going to get or you are going to have an excellent video lesson by this YouTube channel, and this lesson is very much important for the students of JSC, SSC and HSC. Some of my students commented in the comment box that they need some video lessons, they need some important essential video lessons on the topic of fill in the gaps with clues and without clues. I have already delivered some video lessons in this YouTube channel. If you search in the playlist of HSC English first paper, you will get the video lessons there. Today I am gonna teach you about fill in the blanks without clues, how you can use the correct words or suitable words in the blanks. I have selected this Rajshahi Board 2019 here, and you will be very much and greatly benefited by these video lessons. So before going to start our video lessons, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you don't miss any updated video lesson of this YouTube channel. Let's see what is your today's topic. Here I have written a passage. If I say in Bengali, এই ধরনের একটি প্যাসেজ দেওয়া থাকে, এই এসএসসির ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে 10টি ক্লু দেওয়া থাকে। সেই 10টি ক্লুতে কখনো 10 মার্কস থাকে, কখনো 5 মার্কস থাকে। তো এখন এই যখন উইদাউট ক্লুর ক্ষেত্রে অর্থ অনুযায়ী তুমি যে কোনো একটি শব্দ বসালে সেটি যদি সেখানে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে মার্কস পাবে। সেই জন্য উইদাউট ক্লু যদি থাকে তাহলে এখানে তোমার স্বাধীনতা বেশি। কারণ হচ্ছে তখন তুমি তোমার নিজের মনের মধ্যে যে শব্দটি কল্পনা করছো, যে শব্দটি তোমার কাছে মনে হচ্ছে কারেক্ট, সেটি যদি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটি ওখানে ব্যবহার করতে পারবে। বাট যদি উইথ ক্লু থাকে সেখানে ফিক্সড বা সার্টেন স্পেসিফিক যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকেই তোমাকে ব্যবহার করতে হবে। তো উভয় জায়গাতেই সুযোগ সুবিধার মধ্যে ডিফারেন্স রয়েছে। ওখানেও সুবিধার কিছু রয়েছে, এখানেও কিছু সুবিধা রয়েছে। ওখানে হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ডগুলোর মধ্যে থেকেই তুমি ভেবে চিনতে বসাতে পারো, আর এখানে হচ্ছে তোমার চিন্তার জগৎটি অনেক বড়, অনেক ওয়ার্ড নিয়ে তুমি ভাবতে পারো, অনেক ওয়ার্ডকে এখানে অর্থ অনুযায়ী বসাতে পারো। তো মূল কথা হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপস পূরণের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে মিনিং অফ ইংলিশ ওয়ার্ডস, শব্দের অর্থ জানতে হবে, এটি হচ্ছে প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে যে তুমি এখানে যখন অর্থ করবে, অর্থ করে সেন্টেন্সের আবার অর্থ করে দেখতে হবে যে এখানে যে শব্দটি বসিয়েছে সেই শব্দটি বসালে ওই সেন্টেন্সের সঠিক অর্থ হয় কিনা। অর্থই হচ্ছে ইংলিশ জানার মূল কাজ। তাহলে প্রথমে এখানে একটু আমরা পড়ে দেখি। হাউজিং, হাউজিং দ্যাট মিনস গৃহায়ন। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, যে এই গৃহায়নের সমস্যা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটি সমস্যা। তাহলে সমস্যার কথা আমি এখানে বলেছি, কিন্তু সেই সমস্যার কথা কিন্তু এখানে আমাদের ইংলিশের ওয়ার্ডের মধ্যে দেওয়া নেই। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে অর্থ অনুযায়ী আমার সমস্যার কথাটি বাদ গিয়েছে, তাহলে সেটি এখানে ব্যবহার করতে হবে। তাহলে সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম, প্রবলেম। এখন এখানে প্রবলেমস ব্যবহার করতে হবে, কারণ কি এই যে ওয়ান অফ রয়েছে, ওয়ান অফ যখন থাকে এটি হচ্ছে রুলস, যে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন, ওয়ান অফের পরে প্লুরাল নাউন বসবে। তাহলে এখানে প্রবলেম হচ্ছে নাউন, এটাকে প্লুরাল করে দেবে প্রবলেমস। তাহলে হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। দেয়ার ইজ all of the greatest people or greatest problems, যেটি আমরা বলবো অন অফ বললেই তারপরে প্লুরাল নাউন বলতে হবে। তাহলে he invited one of my friends, I invited one of my relatives, তার মানে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হবে। তাহলে এখানে হচ্ছে প্রবলেমস। তাহলে আমরা প্রথমে কীভাবে বসালাম, অর্থ করেছি, অর্থ করার পরে যেখানে অর্থ করিয়ে সাজিয়ে দেখেছি যে এই বাংলায় অর্থে এখানে এই শব্দটি এসেছে, বাট তার ইংলিশ শব্দটি এখানে নেই, সেই শব্দটি আমরা ওখানে বসানোর চিন্তা করেছি, দেন আমরা গ্রামেটিক্যালি কারেক্ট করেছি। তো এখন গেল এটি। আবার আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যদি পার্টস অফ স্পিচের ব্যবহারটিও জানতে হবে, সেটি হচ্ছে আরেকটি বিষয়। এখন এখানে এই যে গ্রেটেস্ট, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে,
তাহলে প্রবলেম শব্দটি এখানে নাউন, তারপরে এটিকে আমরা কারেক্ট করেছি ওয়ান অফ রয়েছে, ওয়ান অফের পরে প্লুরাল নাউন বসবে সেই অনুযায়ী। তাহলে কি জানতে হবে? এক হচ্ছে মিনিং জানতে হবে, দ্বিতীয় হচ্ছে পার্টসিপিসিসের যে ব্যবহার, কোন পার্টসিপিসিস বলে কোন পার্টসিপিসিস বসে, কোন পার্টসিপিসিসের পূর্বে কোন পার্টসিপিসিস বসে, সেই বিষয়গুলো জানতে হবে। তো এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে নাউন বসাতে হবে। এটি হচ্ছে তার চেয়েও সবচেয়ে সবার সেরা পদ্ধতিটি হচ্ছে মিনিং জানা, অর্থ জানতে পারলেই সহজে বসানো যায়। তাহলে যে হাউজিং, গৃহায়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, থাউজেন্ডস অফ পিপল ইন বিগ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম। ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় কি, ঢাকা চট্টগ্রাম হচ্ছে বড় শহর, তাহলে শহরের কথাটা এখানে তো নেই, তাহলে সেই শহর কথাটা এখানে বলতে হবে। লাইক, তাহলে থাউজেন্ডস অফ পিপল ইন বিগ সিটি, সিটি না এখানে হবে সিটিস, কারণ এখানে দুটো শহরের নাম বলা হয়েছে, ঢাকা এবং চট্টগ্রাম, তাহলে সিটিস। তাহলে থাউজেন্ডস অফ পিপল ইন বিগ সিটিস লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম ড্যাশ ইন দ্য ফুটপাথ। ফুটপাতে ঢাকা এবং চট্টগ্রাম শহরের অনেক মানুষ ফুটপাতে কি করে? অবশ্যই সেখানে তারা খেলাধুলো করে না, সেখানে তারা বাস করে, সেই কথাটা এখানে বলা হয়েছে। কারণ ঘর নেই, হাউজিং নেই, সেই জন্য তারা, যাদের হাউস নেই তারা অবশ্যই রোডে বাস করবে। তাহলে এখানে সেই কথাটাই হবে যে লিভ ইন দ্য ফুটপাথ, যে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় শহরে অসংখ্য মানুষ কোথায় বাস করে? ফুটপাতে বাস করে, তা লিভ ইন দ্য ফুটপাথ। ইন রুরাল ড্যাশ দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট ড্যাশ অফ হাউজিং, যে গ্রাম্য এলাকা, গ্রাম্য এলাকা, গ্রাম্য সাথে এলাকা সম্ভব। তাহলে এখানে আমরা দেখতেছি রুরাল শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বিগও ছিল অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসেছে, তারপরে রুরাল ওটাও অ্যাডজেক্টিভ, এরপরেও নাউন বসবে। তাহলে এই সূত্রটি আমি যদি এখানে লিখে দিই যে অ্যাডজেক্টিভ, আফটার অ্যাডজেক্টিভ উই উইল ইউজ নাউন, তাহলে সেটি সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তাহলে ইন রুরাল, গ্রাম্য এলাকা বলি আমরা, তাহলে ইন রুরাল এরিয়াস হবে, ইন রুরাল এরিয়াস, কারণ গ্রাম্য এলাকা, সব গ্রাম্য এলাকা, সকল এলাকাকে বোঝানো হয়েছে, প্লুরাল করে লিখবো আমরা এখানে। ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায়, দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট ড্যাশ অফ হাউজিং, কি রয়েছে? এই গৃহায়নের সমস্যা রয়েছে, তীব্র, অ্যাকিউট তীব্র, তাহলে এটি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আবার নাউন বসবে। তাহলে অ্যাকিউট সমস্যা, প্রবলেম অথবা ঘাটতি রয়েছে, ঘাটতির ইংলিশ হচ্ছে শর্টেজ, এই দুটোর যে কোনো একটি লিখলেই হবে। দেয়ার ইজ অ্যান অ্যাকিউট প্রবলেম অফ হাউজিং অথবা শর্টেজ অফ হাউজিং, যে গৃহায়নের প্রচণ্ড বা তীব্র সমস্যা রয়েছে, ঘাটতি রয়েছে। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে নির্মাণ ব্যয়, দ্য কস্ট অফ কনস্ট্রাকশন নির্মাণ ব্যয় ইজ ড্যাশ ডে বাই ডে, দিনের পর দিন কি হচ্ছে? বাড়ছে বা বেড়ে যাচ্ছে, সেটাই তো হবে, কমছে তো না। তাহলে বাড়ার ইংলিশ হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে একটি ভার্ব, তাহলে ভার্ব যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, এখানে অ্যামিজার রয়েছে, বি ভার্বের পরে যদি মূল ভার্ব বসে তাহলে কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে আইনি যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে সেটি কন্টিনিউয়াস টেন্সই হয়েছে, কারণ হচ্ছে বলা হয়েছে যে নির্মাণ ব্যয় দিনের পর দিন বাড়ছে, ডে বাই ডে, নাও, তারপরে যদি থাকে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, তাহলে সেটি কন্টিনিউয়াস টেন্স হয় ওই সেন্টেন্সগুলো। তাহলে এখানেও ঠিক সেরকম, দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, যে কোনো নির্মাণ ব্যয় দিনের পর দিন বাড়ছে। এরপরে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ ভেরি ড্যাশ ফর দ্য ড্যাশ পিপল টু ড্যাশ দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো গ্যাপ রয়েছে, তাহলে আমরা তারপরে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে অর্থ দান করানোর একটা চেষ্টা করব। তাহলে বর্তমানে এটা খুবই, তারপরে কোন মানুষদের জন্য, তারপরে কি করা, এই নির্মাণ ব্যয় কি করা, কোন মানুষদের জন্য, খুবই কি, এরকম করে অর্থ করলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাহলে নির্মাণ ব্যয় কি করা, বহন করা, নির্মাণ ব্যয় তো অবশ্যই ব্যয় বহন করে মানুষ, এটাই হচ্ছে মেন। তাহলে কোন মানুষদের জন্য? সাধারণ মানুষদের জন্য বা গরিব মানুষদের জন্য। বহন করা কি? খুবই কঠিন, সেই কথা কিন্তু এখানে এসে যায়, খুবই কঠিন। তাহলে ইট ইজ ভেরি
কঠিন ইংলিশ হচ্ছে ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কোন মানুষ, গরিব মানুষ, তাহলে পুয়ার পিপল, গরিব মানুষদের জন্য খুবই কঠিন। টু ড্যাশ বহন করা ইংলিশ হচ্ছে বিয়ার অথবা এফোর্ড, বিয়ার অথবা এফোর্ড, টু বিয়ার অর এফোর্ড দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, যে গরিব মানুষদের এই নির্মাণ ব্যয় বহন করা খুবই কঠিন। সো দিস প্রবলেম ড্যাশ টু বি সলভড সুন, সুতরাং এই সমস্যাটিকে অতি দ্রুত কী করতে হবে, সমাধান করতে হবে বা সমাধান করা উচিত। তাহলে এখানে টু রয়েছে, আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে তো আর টু বসে না, তাহলে এখানে এমন ভার্ব বসাতে হবে যার পরে টু বসে। দ্যাট মিন্স কোন ভার্বগুলোকে টু এর পূর্বে বসিয়ে তাকে মডাল অক্সিলারি করা হয় সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে দিস প্রবলেম ড্যাশ টু বি সলভ সুন, খুব দ্রুত সমাধান করা প্রয়োজন। তাহলে আমরা প্রয়োজনটাকে এখানে নিয়ে আসতে পারি। দিস প্রবলেম নিড, এখানে হবে নিডস, কারণ আর কোনো মেইন ভার্ব নেই, এটাই এখানে মেইন ভার্ব হয়ে গেছে, নিড টু বি সলভ। আবার এই নিড টু বি সলভ যেহেতু রয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটি দুটো মিলেই কি হয়ে যাচ্ছে, এই দুটো মিলেই মডাল অক্সিলারি হয়ে যাচ্ছে। নিডের পরে যখন টু বসে তখন নিড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়, তখন এই যে এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে দিস প্রবলেম নিড টু বি সলভড সুন, এই সমস্যাটিকে অতি দ্রুত সমাধান করা প্রয়োজন। সো এইভাবে করে এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথগুলো হোক বা উইদাউটগুলো হোক, প্রত্যেকটি ক্ষেত্রে সমাধান করার মূল কৌশল হচ্ছে বা শ্রেষ্ঠ টেকনিকটি হচ্ছে যে এগুলো অর্থ জানতে হবে। অর্থ জেনে সেই শব্দটিকে এখানে সঠিকভাবে বসাতে হবে। প্রথমে হচ্ছে অর্থ জেনে শব্দটি নির্বাচন করতে হবে যে এই শব্দটি আমরা বসাবো, তারপরে হলো কাজ যে ওটিকে সঠিক করতে হবে। তো এই যে উইথগুলো উইদাউটগুলোর ক্ষেত্রে পার্টস অফ স্পিচ সঠিক করে বসাতে হবে। দ্যাট মিন্স আমি দেখব আগে কি বসছে পরে কি বসছে, সেখানে অ্যাডজেক্টিভের পরে বসছে শব্দটি না অ্যাডজেক্টিভের পূর্বে বসতেছে, সেই বিষয়গুলো দেখে তারপরে বসাতে হবে। তবে অর্থ করে বসাতে পারলে অধিকাংশ সময় 80% কারেক্ট হয়ে যায়, গ্রামেটিক্যালি কারেক্ট হয়ে যায়, কারণ এখানে খুব বেশি চেঞ্জ থাকে না। যেমন এখানে একটি চেঞ্জ ছিল, তারপরে এই জায়গাতে চেঞ্জ ছিল, এই জায়গাতে চেঞ্জ ছিল, খুব বেশি কিন্তু এখানে চেঞ্জ ছিল না। তো তারপরেও যেমন এখানে একটা চেঞ্জ টু এর পরে ভার্ব বসেছে, প্রেজেন্ট ফর্মই বসবে। তো এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অর্থ বুঝে তারপরে ওখানে আমরা শব্দ বাছাই করে সেই শব্দটি বসাবো। তাহলে মূল কৌশলটি হচ্ছে কি, অর্থ জানতে হবে। এখন এগুলো অর্থ কীভাবে জানা যাবে, বোর্ড কোশ্চেনে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে সমাধান করতে হবে এবং ব্যাখ্যা সহ। আমি যেভাবে এরকম করেছি এরকম বুঝে বুঝে সমাধান করতে হবে। যে কোনো ইংলিশ যখনই পড়বে, all or every topic of English language should be read with the Bengali meaning, with the mother tongue, and every English lesson should be related to mother tongue. যখন ইংরেজি কোনো লেসন পড়বে সেগুলোকে মাতৃভাষার সাথে মিলিয়ে পড়তে হবে, আদারওয়াইজ দ্য স্টাডি উইল নট বি পার্মানেন্ট। এই জন্য যে কোনো ইংরেজি শিখলে সেটি মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার সাথে মিলিয়ে পড়লে সেটি পার্মানেন্ট হবে, অন্যথায় সেগুলো কখনোই পার্মানেন্ট হবে না। সো টুডে আই হোপ দ্যাট ইউ will be benefited by this video lesson and you will be enjoying this video lesson forever in your student life and after completing your student life also. Today I would like to finish here, and if you comment in the comment box or if you think that this video lesson is useful for you, you should like this video and you can comment in the comment box, and you should also share the video link with your friend and with your near and dear ones so that they can also get chance to learn from this YouTube channel. So I would like to finish here. Thanks for watching. Thanks to all.